নমস্কার, আমি শুভজিৎ। শুরু করতে চলেছি রং স্টক গাইড। বন্ধুরা, আগের দিনের ভিডিওতে আমরা জেনেছি মিউচুয়াল ফান্ড কী এবং মিউচুয়াল ফান্ড কয় প্রকার এবং মিউচুয়াল ফান্ড আপনাকে কত টাইপের রিটার্ন দিয়ে দিতে পারে। আজকে আমরা জানবো যে আপনি নিজের জন্য কিভাবে মিউচুয়াল ফান্ড চুজ করতে পারেন এবং তার জন্য কোন কোন রেশিও আপনাকে ফলো করতে হবে। আমাদের দেশে প্রায় 44টারও বেশি মিউচুয়াল ফান্ড হাউস রয়েছে এবং তাদের কয়েক হাজারের বেশি মিউচুয়াল ফান্ড স্কিম রয়েছে। কিন্তু আপনার জন্য সেটা রিটার্ন জেনারেট করার জন্য লঙ্গার পিরিয়ডে 4 থেকে 6টা মিউচুয়াল ফান্ড দরকার, তার বেশি প্রয়োজন নেই। কিন্তু এবার আপনার মনে হচ্ছে যে কয়েক হাজারের বেশি মিউচুয়াল ফান্ড স্কিম থেকে 4 থেকে 6টা মিউচুয়াল ফান্ড চুজ করা যথেষ্ট কঠিন ব্যাপার, কিন্তু সেটা একদমই না। কারণ আমরা প্রত্যেকেই শপিং করি। আমাদের দেশে কয়েক হাজারের বেশি ব্র্যান্ড রয়েছে, কিন্তু আমরা যখন শপিং করি তখন 2 থেকে 3টে ব্র্যান্ডের জিনিসপত্রই আমরা রেগুলার কেনাকাটা করি, তার বেশি আমরা করি না। কিন্তু আমরা এই কয়েক হাজার বেশি ব্র্যান্ডের মধ্যে থেকে কীভাবে নিজেদের জন্য 2 থেকে 3টে ব্র্যান্ড চুজ করে নিলাম? কারণ আমরা কিছু প্যারামিটার ফলো করি, এরকম সেই ব্র্যান্ডের যে প্রোডাক্টটা রয়েছে তার লংজিভিটি কতটা, তার কালার কতটা লং লাস্টিং করে, প্রোডাক্টের ভ্যালু কতটা আমরা পাচ্ছি, তার প্রাইস কতটা, এই কিছু প্যারামিটার আমরা ফলো করি। তার মাধ্যমে কয়েক হাজার ব্র্যান্ডের মধ্যে থেকে আমরা আমাদের পছন্দের ব্র্যান্ড বের করেছি। সেরকমই আমরা যখন মিউচুয়াল ফান্ড চুজ করতে যাব তখনও আমরা কিছু এরকম মেথড বা রেশিওস আমরা ফলো করব, যার মাধ্যমে আমরা বুঝে যাব কোন মিউচুয়াল ফান্ডটা আমাকে লঙ্গার পিরিয়ডে ভালো রিটার্ন দেবে এবং আমার যে গোল রয়েছে সেটাকে ফুলফিল করতে হেল্প করবে। সবার প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন ধরনের ফান্ডে আপনি ইনভেস্ট করতে চান। সেই অনুযায়ী আপনি বিভিন্ন ধরনের ফান্ড হাউস আপনি দেখতে পাবেন। আমি প্রেফার করব যারা একদম নিউ ইনভেস্টার বা মোটামুটি ইনভেস্টমেন্ট জার্নি শুরু করেছেন, তারা লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে পারেন। লার্জ ক্যাপ বা বেটার হয় আপনি যদি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন, কারণ লার্জ ক্যাপ এবং ইন্ডেক্স ফান্ড দুটোই প্রায় একই। আমি আমার অ্যাপের মধ্যে যদি সার্চ করে দেখি যে ইন্ডেক্স ফান্ড হিসেবে বিভিন্ন ফান্ড আসছে, তার মধ্যে থেকে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি 50 ইন্ডেক্স ফান্ডের ভিতরে ঢুকলাম। এবার এই ফান্ডে ঢোকার পর এই জিনিসটা আমরা সবার প্রথমে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ক্যাগার বা সিএজিআর, যার ফুল ফর্ম হচ্ছে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট। এখানে ক্যাগার দেখাচ্ছে 18.31%। মানে হচ্ছে আপনি যদি এই ফান্ডে অনেক আগে টাকা ইনভেস্ট করে থাকতেন, যে 100 রুপিস বা 1000 রুপি ইনভেস্ট করে থাকতেন, 18.31% রেটে এই ফান্ড আপনাকে প্রত্যেক বছর রিটার্ন জেনারেট করে দিত। এটা যেটা আমরা দেখছি সেটা 5 বছরের রিটার্ন। আপনি যদি চান 3 ইয়ার্স রিটার্ন, 2 ইয়ার্স রিটার্ন বা লাস্ট 1 ইয়ার্সের রিটার্ন ভালোভাবে দেখতে পারেন। আপনাদের বলে রাখা ভালো যে ব্যাংকে যদি আপনারা সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখেন, আপনারা মাত্র 3% রিটার্ন সেখানে পেয়ে থাকেন বা 3% সিএজিআর আপনারা পেয়ে থাকেন। মিউচুয়াল ফান্ড জেনারেলি এর থেকে বেশি দেয়। এবার আমরা খুব একটা ইম্পর্টেন্ট রেশিও এখানে দেখে নেব, সেটা হচ্ছে ফান্ড সাইজ। মানে এই ফান্ডে টোটাল মানুষ কত কোটি টাকা ইনভেস্ট করেছেন। এখানে ফান্ড সাইজ হচ্ছে 11,525 কোটি টাকা। মানে সারা দেশের প্রচুর মানুষের এই ফান্ডের ওপর ফেথ রয়েছে, সেই কারণে এত টাকা তারা এখানে ইনভেস্ট করেছে। এবার আমরা জানবো এক্সিট লোড মানে কি। মানে ধরুন আপনার গোল ফুলফিল হয়েছে, তারপর তো আপনি আপনার টাকাটা রিডিম করবেন বা এক্সিট করবেন ফান্ড থেকে। তো আপনি যখন এক্সিট করবেন তখন ফান্ড আপনার কত টাকা চার্জ করবে, এখানে সেটা দেখা যাচ্ছে 0। যেহেতু এটা একটা ইন্ডেক্স ফান্ড, সেই কারণে বেশিরভাগ ইন্ডেক্স ফান্ডই 0 বা খুব নমিনাল 0.5% কিছু একটা এক্সিট লোড চার্জ করে থাকে। মিউচুয়াল ফান্ড চুজ করার সময় আরেকটা ইম্পর্টেন্ট রেশিও হচ্ছে এক্সপেন্স রেশিও, যেটা অনেকেই দেখে না, শুধুমাত্র ফান্ডের রিটার্ন দেখে তারা সেই ফান্ডে ইনভেস্ট করে। এক্সপেন্স রেশিও মানে বুঝতে পারছি যে খরচা। না, আমরা যে সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, সেখানকার যে রিসার্চ টিম বসে রয়েছে তারা আমাদের হয়ে বিভিন্ন শেয়ার নিয়ে পড়াশোনা করছে, রিসার্চ করছে, সেই আমাদের টাকাটা সেখানে ইনভেস্ট করছে। তার জন্য তো খরচাপাতি রয়েছে, তাদের অফিস রয়েছে, এমপ্লয়ি রয়েছে, ফান্ড ম্যানেজার রয়েছে, তাদের তো রেগুলার স্যালারি দিতে হয়। তো সেই টাকাটা আমাদের এক্সপেন্স রেশিও থেকেই আসে। এই ফান্ডের এক্সপেন্স রেশিও দেখাচ্ছে 0.17%। মানে ধরুন আপনি যদি 100 টাকা এই ফান্ডে ইনভেস্ট করেন, তার থেকে মাত্র 17 পয়সা তারা নিজেদের এক্সপেন্স হিসেবে নেবে। মানে ধরুন আপনি যদি 100 টাকা ইনভেস্ট করলেন, তার থেকে তারা 99.83 পয়সা ইনভেস্ট করবে, তার থেকে 17 পয়সা নিজেদের পুরো ফান্ডটাকে চালানোর জন্য এক্সপেন্স হিসেবে নেবে। এবার কিছু কিছু ফান্ডস থাকে যাদের এক্সপেন্স রেশিও 2% বা তার থেকেও বেশি হয়। আমি বলবো সেই ধরনের ফান্ড থেকে আপনাদের দূরে থাকা উচিত। কারণ আপনার ফান্ডের যে রিটার্ন, এটা কখনো 10% হতে পারে, 12% হতে পারে, 5%, 6% হতে পারে, ওঠানামা করতে পারে। কিন্তু আপনার যে এক্সপেন্স রেশিও সেটা কিন্তু ফিক্সড থাকবে।
তাই শুরুতেই যদি আপনি 2% 3% এক্সপেন্স রেশিওতে ইনভেস্ট করা শুরু করেন, তার ফলে কী হলো, আপনার শুরুতেই -3% রিটার্নে আপনি চলছেন। না, আপনি 100 টাকা দিলেন, তার থেকে 3 টাকা ওটা কেটেই নিল বা 3% কেটেই নিল। সেই জন্য সবসময় ইন্ডেক্স ফান্ডের দিকেই বেশি যাওয়া উচিত। ফলে আপনার এক্সিট লোডটাও কম থাকে, এক্সপেন্স রেশিওটাও কম থাকে। আপনারা চাইলে কোনো ফান্ডের যে ফান্ড ম্যানেজার, তার নামও দেখে নিতে পারেন। এবং তারপরেই আরেকটা প্যারামিটার থাকছে, সেটা হচ্ছে হোল্ডিংস, যে কোন কোন কোম্পানিতে কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট সেই ফান্ড করে রয়েছে। তার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে ফান্ড কত ভালো ইনভেস্টমেন্ট কোন কোন কোম্পানিতে করছে এবং আপনি কত ভালো রিটার্ন সেখান থেকে জেনারেট করতে পারবেন। এবার জানা যাক যে আপনি ফান্ড চুজ করার পরে কীভাবে আপনার এসআইপি অপশান শুরু করবেন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। আপনি যদি চান যে লামসাম বা একসাথে অনেকটা টাকা একবারে ইনভেস্ট করবেন, তাহলে আপনি এখান থেকে ওয়ান টাইম অপশানে ক্লিক করবেন। আর যদি চান আপনি মাসে মাসে এসআইপি করবেন, তাহলে এখানে যে এসআইপি অপশান রয়েছে সেখানে ক্লিক করে আপনি আপনার এসআইপি অ্যামাউন্ট সেট করে, আপনার ডেট সেট করে আপনার এসআইপি মিউচুয়াল ফান্ড জার্নি শুরু করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখতে থাকুন, ইনভেস্ট করতে থাকুন।